খাবারটা দিতে বলো। মায়েরা ধরো সিভিক ভাই এই ভাইকে সিভিক জায়গা জল দে এই ওদের মুকুট দুটো এ করো দুটো টুকরো পেয়ে গেছে। হ্যাঁ দেখেছি আমি তো রাখলাম। ওর চন্দনটা তো ধেবড়ে গেছে, বড়ের চন্দনটা ঠিক আছে। কি বলছো? তোমার ছেলের চন্দনটা দেখো ধেবড়ে গেছে কপালে। এই আমার ফোনটা কই? আমার ফোনটাই তো আমাকে লেইলে বাবা এ প্রধান 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 এখানে বসে ঠাম্মা তোমাকে গাড়ি করে এদিকে বাবা আমার ফোনটা দাও, আমাকে ফোনটা দাও। ফোন করতে হবে। দাঁড়াও না, থালাটা দিন না, এই থালাটা দিন না বলো। বিলু ভাই আমার আয় এই সরো পিছে এটা সরো। ওই দিক দিয়ে ঘোর না। আরে জলটা ওই দিকে দাও, জলটা দাও, জলটা সাইডে দাও। হ্যাঁ খাবারগুলো আগে খাও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত করছি। আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার খুড়তুতো ভাইয়ের বিয়ের ব্লগ। তো এখন চলছে আমার খুড়তুতো ভাই সৌরদীপের আইবুড়ো ভাত। সমস্ত রকম খাবার দাবার নিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে বসেছে। ওর আইবুড়ো ভাত চলছে, সঙ্গে দুটো ঈদ বড় রয়েছে। আমরা সবাই খুব মজা করছি। দেখুন ওর আইবুড়ো ভাত। হাত দে হাত দে হাত দে। আমার ভাইয়ের আইবুড়ো ভাত তো শুরু হয়ে গেল, কিন্তু সেদিনকে খুব বৃষ্টি পড়েছিল। আমি আমাদের এখান থেকে গেছিলাম কলকাতায় ওর বিয়ে অ্যাটেন্ড করবো বলে। তো বৃষ্টির মধ্যে এতটাই ফেসে গেছি, প্রথমে ভেবেছিলাম আমার বাড়িতে যাবো, এই সেখান থেকে এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আমার মায়ের সঙ্গে আসবো, কিন্তু এত বৃষ্টি হওয়াতে সেটা ক্যান্সেল করতে হলো। ডাইরেক্ট আমি আমার খুড়তুতো ভাইয়ের বাড়িতে গিয়েই উঠেছিলাম প্রমাণকে নিয়ে। আর এখন চলে এসেছি ওর বিয়ের অনুষ্ঠান। দেখুন বিয়ের দিন সকালে গায়ে হলুদ হচ্ছে, নান্দিমুখ পর্ব সবে শেষ হয়েছে, এবার গায়ে হলুদ পর্ব শুরু হয়েছে। এটা বিয়ের দিন সকালের অনুষ্ঠান। থাকবেন থাকবেন দেখি আমার দিকে একদম একটু আসো। এইদিকে দাঁড়া, এইদিকে এইদিকে। প্রধান প্রধান তুমি কি একটু মুড়ি খাও? শুকনো মুড়ি খাও? যা খাওয়াচ্ছি বমি করে গেছে জানো। আরে শরীরটা ভালো লাগছে না তো। কি খাবে? কলা খাবে? কলা খেলে বমি হলে আবার কি হবে? মুড়ি খাও, তারপর পরে দেখবো কলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাইটা করে দাও, এই অবস্থায় তত্ত্ব তুলতে যাবে না। না আমি তত্ত্ব আমি পরে যাব, পরে গেছি। পরে কি চাইটা করো? ওর সঙ্গে গানটা করেছি কি করবে? বিয়ে বাড়ির তত্ত্ব জানি না। গায়ে হলুদের শাড়ি, জুতো, ড্রাই ফ্রুটস, নিমকি, ধরানোই তো মুশকিল। আরে মিষ্টি এখানে, মিষ্টির সামনে, মিষ্টি যদি ভেঙে যায়, মিষ্টি বসে যাবে, সব চলে যাবে, মিষ্টি সব চলে যাবে। খোলোটা খোলো। এই বাবাই এ কর। বরের তত্ত্বাবধানে তত্ত্ব, বিয়ের তত্ত্ব মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে বর, এই যে বাড়ি সাজানো হয়েছে আমাদের বাড়ি। উপরে মা, কাকিমা সব রয়েছে, বরের মা, আমার মা। এটা ট্রলি কি মুন্ডের বাড়িতে বসিয়ে দিয়েছি। খাওয়াবো, যাচ্ছি দাঁড়াও। খাওয়াতে তো ভয় লাগে, যা খাওয়াচ্ছি তো খালি বমি করে।
যখনই যাচ্ছি সব হাতে নেবে এই গাড়ির উপরে মাছটা দেখি আমি যাবো না, এই এলাম তো। মাছটা কি দিয়ে মুড়ে দিয়েছে এই পান দিয়ে আর ইয়ে দিয়ে মুড়ে দিয়েছে মাছ মাছ চলে এসেছি বিয়ের রাতের অনুষ্ঠানে। দেখছেন শুভদৃষ্টি পর্ব শুরু হয়েছে, সাত পাকে ঘুরছে, তারপর শুভদৃষ্টি পর্ব হবে, এরপরে মালা বদল। বিয়ের রাত্রি উপস্থিত, আমরা সবাই খুব আনন্দ সহকারে হই হুল্লোড় করে গেছিলাম বরযাত্রী হিসেবে বাসে করে। খুব মজা হয়েছিল। বর তার বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছিলো। সবাই মিলে খুব ইয়ার্কি করছে, খুব মজা করছে, খুব হাসাহাসিও চলছে। বিয়ের দিন যেরকম হয় এখন চলে এসছে মালা বদল পর্ব। দেখুন মালা বদল হচ্ছে। মালা বদল করতে গিয়ে সত্যি হলো আমার ভাই আর বউকে তার হরিহরকে মালা পরাতে গিয়ে সেই মালা গেছে খোপায় আটকে, বউয়ের খোপায় আটকে এবং খুলতেই পারা যাচ্ছে। যাই হোক, এরকমভাবেই নানান রকম হাসি মিষ্টি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালা বদল পর্বটা শেষ হলো। নিচের দিকে তাকা, নিচের দিকে। আশীর্বাদেও টাকা, আশীর্বাদেও টাকা। এইখানে অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে।
এইবার আমরা চলে এসেছি বিয়ের সর্বশেষ পর্ব অর্থাৎ সিঁদুরদান অনুষ্ঠানে। সিঁদুরদান হয়ে গেলেই বলা হয় বিয়ের পর্ব সমাপ্ত হলো, মানে বিবাহ সম্পূর্ণ হলো। তো সেই অনুষ্ঠান সিঁদুরদান হলো, বিবাহ সম্পূর্ণ হলো। খুব একটা বেশি রাত্রি হয়নি, মোটামুটি 12টার মধ্যে, রাত্রি 12টার মধ্যে বিয়ে হয়ে গেছিলো। তো আমরা মোটামুটি বিয়েটা দেখতে পেরেছিলাম। আমি শুধু একবার মধ্যেখানে গেছিলাম প্রমাণকে খাওয়াতে, ব্যাস। তারপরে বিয়েটা আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি। হাত কাপড়ের অনুষ্ঠানে বর বউকে খাওয়াচ্ছে। ঠিক আছে, বেশি ঠুকো না। চলে এসেছি বৌভাতের দিন সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে, যেখানে বর বউকে নিয়ে খেতে বসেছে। বর বউকে একটু একটু করে সব খাবার মিশিয়ে খাইয়ে দিচ্ছে, আবার বউও বরকে এরপর খাওয়াবে। এটা হচ্ছে পরিবার, এটা দিয়ে দাসের পরিবার। সবাই হাসো, যারা কেউ নেই তোমরা হাসো। ছবি তুললে না কেন? আগে ছবি তুলে তারপরে এখানে দাঁড়াও, ওখানে যাও। দেখি এদিকে ঘোরা, এদিকে ঘোরা সবার। তাহলে আমি দেখো না মোবাইল। চলে এসেছি বৌভাতের অনুষ্ঠান, অর্থাৎ আমার ভাই এবং ভাইয়ের বউয়ের রিসেপশনের অনুষ্ঠান। বিয়ে, আইবুড়ো ভাত, বিয়ে সমস্ত কিছু কাটিয়ে এবার বৌভাতে উপস্থিত হয়েছি। বৌভাতটা লাস্ট অনুষ্ঠান, মানে লাস্ট পর্ব। এরপরেই পরের দিনে আমি চলে যেতাম, মানে চলে যাওয়ার দিন উপস্থিত হয়েছিল আর কি। প্রভানকে নিয়ে লাস্ট আনন্দ করার দিন, সবাইকে নিয়ে লাস্ট আনন্দ করার দিন। প্রভানের শরীরটা আসলে ভালো ছিল না, সেই জন্য আমার একটুখানি মনটা খারাপ লাগছিলো। কারণ খুব বমি করছিলো, কিছুই খেতে পারছিল না। যাই খাবার খাওয়াচ্ছিলাম খালি বমি করে দিচ্ছিল। এমনিতে বিয়েটা মোটামুটি আমরা ভালোই এনজয় করেছি, সবার সঙ্গে দেখা হয়েছে, বিয়ের অনুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন হয়েছে। কিন্তু ওই প্রভানের শরীরটা খারাপের জন্য আমার একটু মনটা খারাপ ছিল, কেননা কিছুই খাওয়াতে পারছিলাম না। তো বৌভাতের দিনে মোটামুটি সবাইকে নিয়ে আনন্দ করে ভালো করে এনজয় করেছি। আমি নিজেটাও মোটামুটি খেয়েছি, কিন্তু প্রধান কিছুই খেতে পারিনি। মুখটাও খুব মুখ চোখ শুকিয়ে গেছিলো। ও কিছু বলছিল না, খেলছিল, মোবাইল দেখছিল, কিন্তু আমার একটু খারাপ লাগছে। যাই হোক, আমার ফুলকাকা ভাই, আমার ফুলকাকার ছেলে সৌরদীপের বিয়ের অনুষ্ঠান ছিল। সৌরদীপ তো আমার ভাইয়ের নাম, আর বউয়ের নাম ছিল সিঞ্জিনী, সরি সৃজনী। বউয়ের নাম ছিল সৃজনী। ওদের বিবাহ জীবন সুখের হোক, শান্তির হোক, আমরা সবাই আশীর্বাদ করুন। ও যেন বউকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকে এবং ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলার। আপনারা দেখলেন আমার ভাইয়ের, আমার খুড়তুতো ভাইয়ের বিয়ের ব্লগ।